শুভেচ্ছা সবাইকে, নাইম হাসান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমি রয়েছি পর্তুগালের আলগার্ভ অঞ্চলের একটি কৃষি ফার্মে, যেটি আসলে আপনারা জেনে আনন্দিত হবেন যে একজন বাংলাদেশি তার উদ্যোগে এই কৃষি ফার্মটি গড়ে উঠেছে এবং এখানে তার সাথে আরো পর্তুগিজরাও রয়েছেন। তো এই যে পর্তুগালে কিন্তু কৃষিখাতে সময়ের সাথেই বাংলাদেশিদের অনেক যে অংশগ্রহণ, বিশেষ করে আগে তারা কৃষি ফার্মগুলোতে কাজ করতো এবং কাজের পাশাপাশি সেখানে ভালো চাকরির পাশাপাশি সময়ের সাথে সাথে অনেক উদ্যোক্তা আসলে এখন বাংলাদেশির তৈরি হচ্ছে পর্তুগালে, এবং তারা বেশ ভালো করছেন কৃষি এই ফার্ম বা কৃষি খামার গড়ে, যেখানে অসংখ্য বাংলাদেশিদের কাজের সুযোগ হচ্ছে এবং যেখানে বাংলাদেশিদের পাশাপাশি অনেক বিদেশি মানুষদেরও কাজের সুযোগ হচ্ছে। তো এমনই একটি ফার্ম যেটি আমরা আসলে আজকে ফারো শহর, যেটি আসলে আলগার্ভ অঞ্চলের ফারো শহরের পাশে একটি রোজবেরি ফার্মে এসেছি, যেখানে হচ্ছে যে যেটি গড়ে উঠছে বাংলাদেশি একজন উদ্যোক্তার হাত ধরে। তিনি আমাদের বাংলাদেশি ভাই, আমি একটু ওনার সাথে পরিচয় করিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, আপনি কত সময় ধরে এই ফার্মটি করছেন এবং এখানে বিশেষ করে রোজবেরি এবং অন্যান্য আরো কি কি ধরনের ফল রয়েছে? ধন্যবাদ নাইম ভাই আপনাকে। প্রায় 6 বছর থেকে আমি এটা করতেছি অলমোস্ট। এখানে এই ফার্মটা আমার 6 বছর হয়ে গেছে, কিন্তু কাজের অভিজ্ঞতা অনেক, প্রায় 11 বছর সামথিং। তো এখানে আমার রাসবেরি যেটা আছে বর্তমানে, রাসবেরি আর অন্য যে নতুন 2টা ফার্ম করতেছি, ইনশাল্লাহ এখানে ব্ল্যাকবেরি এবং ব্লুবেরি হবে এবং কাজ চলমান আছে, এখন চলতেছে। তো আপনি পর্তুগালে এসেছেন প্রায়, আপনি বললেন যে 2013 সালে। 13 সালে, জি। তো এই যে 13 সালে আসার পরে প্রথম দিকে আপনি এগ্রিকালচারে কাজ করতেন? প্রথম আমি লিসবনে ছিলাম 2 বছরের মতন, তখন ওইখান থেকে আমার পেপার হয়। তারপরে আমি ওদিমেরা সাইডে চলে যাই, ওইখানে কাজ করছি প্রায় অলমোস্ট 1-1.5 বছর। পরে ওইখানে একজন পর্তুগিজের সাথে আমার দেখা, ওই দেখা সুবাদ থেকে এখানে শুরু সব কিছু। মানে তার আন্ডারে আপনি কাজ করতেন? আমি প্রথম কাজ করতাম, ও আমার বস ছিল। তারপরে যখন আমি আমার বেস্ট ওকে দিছি, দেওয়ার পরে ও আমাকে পার্টনারশিপ করে নিয়েছে এখানে। তো এই যে মানে আপনি একটা কোম্পানিতে এগ্রিকালচারে কাজ শুরু করলেন, কাজ শুরু করার পরে সময়ের সাথে আবার আপনি তার এখন পার্টনার, মানে যে ব্যবসায়ী উদ্যোক্তা হয়ে ওঠা, এটা কিভাবে শুরু হলো? এটা হচ্ছে আমি মানে কি দিয়েছি ওকে, ও এটা ফলো করছে। আমি অনেক অনেক হার্ড ওয়ার্ক করেছি ওর ফার্মে। ওর ফার্মটা মূলত এটা ছিল না, অন্য জায়গায় ছিল, ওইটা বেচ চালাইছে ও। পরে আমার এগুলা স্ট্রাগল দেখা এবং সততা হনেস্টলি দেখা যখন দেখছে আমার আগ্রহ আছে এই কাজে এবং আমি ওর এটাকে মেনটেন করতে পারতেছি, তখন বলবো যে আসলে তোমার মতো একজন লোক আমি খুঁজতেছি। ওই ওই সুবাদে ও আর কোনো দিকে তাকায় নাই। আর আমার তো এত ইয়াও ছিল না, যে সামর্থ্য ছিল না যে আমি এত বড় একটা ফার্ম করতে পারবো। তো ওর হাত থেকে হেল্প করে হয়তো আল্লাহর হুকুম ছিল এই জায়গায় এখন আসা আর কি। আপনার এখানে আপাতত কত সংখ্যক বাংলাদেশি বা বিদেশি ওয়ার্কার? আমি দেখলাম যে অনেক বাংলাদেশি, তার পাশাপাশি নেপালি, ইন্ডিয়ান মানুষজন কাজ করতেছে। কত সংখ্যক মানুষ কাজ করতেছে? বর্তমানে প্রায় 70-80 জনের মতো লোক আছে, বিভিন্ন সাইটে কাজ করে। আপনি জেনে খুশি হবেন যে শুধু আমার ফার্মই না, আমার এজেন্সিও আছে। আমি বিভিন্ন সাইটে কাজ রেখেও কাজ করি এবং ফার্মে তো আমার ডিরেক্টলি কাজ আছে, এরা কাজ করতেছে। এখন আবার হয়তো ফ্রুট কম আসছে, আরো 2 সপ্তাহ পরে আরো লোক 20-30 জন এখানে আসবে। আচ্ছা, তো এই যে বাংলাদেশি মানুষজন বা তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারা বা উদ্যোক্তা হয়ে ওঠা, তো এটা আপনার কেমন লাগে? মানে বা ধরেন যারা অনেকে আছে আমাদের কমিউনিটিতে, হয়তো এখানে আসলে কতটুকু সম্ভাবনা আছে তারা হয়তো জানে না, বা কতটুকু আসলে সম্ভাবনা আছে, বা এই এগ্রিকালচার সাইডে আপনি তো অনেক দিন ধরে এই সাইডে রয়েছেন। সম্ভাবনা বলতে কি বুঝতে পারিনি? সম্ভাবনা বলতে মানে যদি কেউ উদ্যোক্তা হতে চায় বা এই ধরনের ফার্ম করতে চায়, বা আসলে কতটুকু ব্যবসা সফল হতে পারবে তারা, বা আসলে আমরা মানুষ, আমাদের দ্বারা অসম্ভব বলতে কোনো কিছু নাই। আপনাকে স্ট্রাগল করতে হবে, চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই সফল হওয়া যাবে, বাট অনেক স্ট্রাগল করতে হবে, সম্ভব। তো এখানে এগ্রিকালচারে যারা কাজ করে সাধারণত আমরা শুনি যে অনেক সময় অনেক অভিযোগ শোনা যায় যে তাদের পে ঠিক নাই বা তাদের থাকা খাওয়ার সমস্যা। তো এইটা নিয়ে আপনি কি বলবেন? মানে আসলে যারা হয়তো নতুন আসছে পর্তুগালে বা লিসবনের মতো শহরগুলোতে থাকে, তো তাদের একটা কনফিউশন থাকে এই লাইনে তারা আসবে কিনা, তাদের ব্যাপারে কি বলবেন? এটা আসলে জানি না কে কি বলে, এটা আসলে ভুল ধারণা, ভুল শোনা। এখানে তো আমি শুনি নাই ভাই কারো বেতন এইভাবে আটক থাকতে বা বেতন দেয় নাই। সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি তো ওদের মুখ থেকে শুনলেন
আর এটা তো আমার ফার্মের কথা, অন্য ফার্মেও আমি যতটুকু শুনতেছি ভালোই। আর বিশেষ করে এই বাংলাদেশ পর্তুগালে তো আমাদের বাংলাদেশি বা এশিয়ান এরকম ফার্ম নাই, আর পর্তুগিজ মালিকরা তো এরকম করতে আমি শুনিও নাই ভাই। না, পর্তুগিজরা এই ধরনের, হ্যাঁ অনেক সময় আমাদের কমিউনিটিতে এগুলো আসলে। তো যারা আসলে ধরেন এখানে থাকা খাওয়া বা ওভারঅল সবকিছু নিয়ে মানে সুযোগ সুবিধাগুলো কেমন? আলহামদুলিল্লাহ ভালোই আছে। এখন তো আগের পর্তুগাল নাই, এখন পর্তুগালে বেসিক স্যালারিও 820 টাকা আপনি জানেন। তারপরে নাতাল পেরিয়াস বলে ওগুলো মিলে প্রায় 1000 টাকার উপরে চলে আসে বেতন। মানে ওভারটাইম, জি ওভারটাইম যদি হয় তাহলে এক্সট্রা পয়সা 5 টাকা করে ওভারটাইম হয়। ওভারটাইম অবশ্যই হয়, এই তো আরো কয়েকদিন পরে ওভারটাইম হবে, অনেক 3-4 ঘন্টা প্রত্যেকদিন হবে, তো এটা এক্সট্রা টাকা পার আওয়ার 5 ইউরো। আপনাদের এই যে উৎপাদিত যে আমরা যেমন দেখছি যে এগুলো রুজবেরি পাশাপাশি হচ্ছে যে আরো আপনি বলছেন ব্লুবেরি আমি উদ্যোগ নিতেছি ব্লুবেরি ব্ল্যাকবেরি ফার্ম করে। আচ্ছা আচ্ছা, জি ফার্মের কাজ চলতেছে। এই রোজবেরি গুলো যেগুলো আসলে যে আমরা দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ এগুলো কোথায় যায় সাধারণত, মানে আপনারা যখন? এগুলো মূলত আমরা ফ্রান্স, সুইজারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে এইগুলা দেশগুলোতে আমরা বিক্রি করে থাকি। আমরা এখানে বড় কোম্পানি আছে, আমরা ওদেরকে সেল করে দিই, ওরা ওইখান থেকে অন্যান্য দেশে বিক্রি করে। মূলত এগুলো পর্তুগালে, মানে পর্তুগালে মার্কেটে না, এটা বিদেশে মার্কেটে। আচ্ছা, আপনার হচ্ছে যে কোনো পাইকারি বাজারে? হ্যাঁ, এখানে হোলসেল এরিয়া আছে, ফ্যাক্টরি আছে, আমরা ওদেরকে দিয়ে দিই। ওরা মূলত ওগুলা ফ্রান্সে দেয়, যখন ওরা যে দেশে বেচবে আমাদের কাছে টিকিট দেয়, ওই টিকিটটা লাগাই দিই আমরা ইয়াতে বক্সের উপরে। ফ্রান্স যায়, তারপরে সুইজারল্যান্ড যায়, ইউকেতেও যায়। এটা কি মানে এই যে আপনারা প্ল্যান্টেশনটা করেন, যে আমি একটু আগ্রহী এটা জানার জন্য, এটা কি গ্রিন হাউস বা প্ল্যান্টেশনটা নিয়ে একটু যদি বলতেন, বছরে কয়বার হচ্ছে যে আপনাদের? গ্রিন হাউস বলতে এটা মূলত গ্রিন হাউসই, বাট ওই রকম গ্রিন হাউস না। গ্রিন হাউস যেটা ওকে বলে এটা তো অনেক এক্সপেন্সিভ। এটাকে এই দেশের ভাষায় স্তূপা বলে, এবং এটাকে আমাদের ভাষায় কি বলে আমি জানি না। ইংলিশে তো গ্রিন হাউস এক ধরনের তাপ নিয়ন্ত্রণ। এখানে হ্যাঁ অবশ্যই তাপ নিয়ন্ত্রণ হয়, এবং এটার উপরে একটা নেট আছে, আপনি দেখেন লক্ষ্য করে, তাপ আশা করি নিয়ন্ত্রণ হয়। আর এই যে প্ল্যান্টটার কথা বললেন আপনি, এটা মূলত প্রথম তো আমরা 2টা প্ল্যান্ট দিই, একটা বক্সে 2টা প্ল্যান্ট করি। আর 2টা প্ল্যান্ট যখন একটু বড় হয়ে যায়, তখন ওইটা যে নিচে যে শিকড় আছে না, ওই শিকড় থেকে বিভিন্ন গাছ আবার উৎপাদিত হয়, অটোমেটিক উঠে যায়। আচ্ছা আচ্ছা, এবং কন্টিনিউ কাজ চলে। আপনার যেটা ইচ্ছা ওইটা আপনি রাখবেন, আর যেটা আপনার লাগবে না ওইটা কেটে ফেলাবেন। আর বছরে কয়বার হচ্ছে যে আপনার ফসল আসে? তিনবার। কত মাস করে? 3 মাস পর আছে। 3 মাস পর। এটা মূলত প্রায় পুরো বছরই কাজ। আপনারা কি তাহলে মানে যখন ফসল আপনারা উঠান, তখন পিক করার পরে আবার এখানে আমরা কেটে দেই, তারপরে নিচ থেকে আরো 2টা-3টা রাখি, ওইটা উঠে, এগুলা উঠে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা আবার নতুন করে 3 মাস। কত সময় লাগে ফল আসতে? ফল আসতে এই 4 মাস লাগে, আবার ফ্রুট পারতে 3 মাস লাগে। আচ্ছা আচ্ছা, আবার নতুন করে আপনারা প্রসেস করেন। একটার পরে একটা আছে। প্ল্যান্টগুলো আপনারা কোথা থেকে আনেন? ওইটা কোম্পানি, যে কোম্পানিতে আমরা ফ্রুট বেশি ওরাই দেয় আমাদেরকে, তো ওরাই প্রসেস করে দেয়। আপনারা শুধু এরকম টবের করে, টব সহ থাকে ওখানে? না টব আমরা সবকিছু আমাদের, শুধু চারা ওরা দেয় আমাদের। চারা ওরা করে দেয়। যাক, তো ওভারঅল আপনার এখানে এই যে আপনি প্রায় 6 বছর ধরে এইটা নিজে মালিক, ওনার হিসাবে 6 বছর থেকে করতেছি। নতুন করে হচ্ছে যে আপনি আরো কয়টা ফার্ম? আরো দুইটা ফার্ম করতেছি। এখানে তো এটা তো দেখলেন আপনি, অনেক বিশাল বড়। জি, এর চেয়ে আরো অনেক বড়, যে 2টা করতেছি এর চেয়ে আরো অনেক বড়। বুঝছি, এগুলা ব্লুবেরি আর ব্ল্যাকবেরি, এই 2টা ফ্রুট ইয়ার করার জন্য করতেছি। জি, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনার সাথে ভালো লাগলো ভাই কথা বলে। জি, আর আশা করব যে আপনার যে সামনের নতুন উদ্যোগগুলো সেগুলো আরো ব্যবসা সফল হবে, এবং আরো অনেক বেশি নতুন বাংলাদেশিদের কাজের সুযোগ হবে, কর্মসংস্থান হবে, সেই প্রত্যাশা রইল। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেন আমি কথা বললাম পর্তুগালের যে এগ্রিকালচার সাইডে কর্মরত একজন উদ্যোক্তা, বাংলাদেশি উদ্যোক্তা, যিনি তার নিজের উদ্যোগে এই ফার্মটি একজন পর্তুগিজ সহ গড়ে তুলেছেন, এবং আরো অসংখ্য প্রায় 2টিরও বেশি ফার্ম তিনি গড়ে তুলছেন, যেখানে আরো আমরা আশা করব যে অনেক বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ হবে। বিশেষ করে আমি একটি কথা সবসময় বলি, এগ্রিকালচারে কাজ এটি সহজ না, তবে আপনারা যারা লিসবন বা পোর্টোর মতো বড় শহরগুলোকে কেন্দ্র করে আসেন, তারা সেখানে অনেক সময় দেখা যায় যে 3 মাস 6 মাস ধরে বেকার থাকতে হয়। তো এই
পরিস্থিতির চেয়ে আমি বলবো যে এই এগ্রিকালচার সাইডে যারা কাজ করতে চান, এখানে আপনার যেমন পেপারটা অনেক দ্রুত হয়তো হওয়ার সম্ভাবনা থাকে, তার পাশাপাশি হচ্ছে যে ওভারটাইম করে আরও বেশি পরিমাণে আয় করা যায়। সেক্ষেত্রে বাংলাদেশি হোক বা পর্তুগিজ, কারণ বাংলাদেশি উদ্যোক্তাদের সংখ্যা খুবই কম এখনও, হাতে গোনা কয়েকজন। তো তার মাঝে হচ্ছে যে পর্তুগিজ যে কোম্পানিগুলো সেগুলো তো আপনারা চেষ্টা করতে পারেন। তো আশা করবো যে এই এগ্রিকালচার সাইডেও আপনারা মোটামুটি কাজকর্ম করে বা পর্তুগালে ভালোভাবে থাকতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হবো। আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন, পর্তুগাল এবং ইউরোপের সর্বশেষ ইমিগ্রেশন সংক্রান্ত আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।